उसने मुझसे पूछा कि ऐसा क्या है इन पहाड़ों में जो इतनी वारफ्तगी से इनको निहारते हो। इश्क हो गया है क्या तुम्हें इनसे? मैंने कहा मुझे इनसे इश्क हो गया ये तो मालूम नहीं, लेकिन इनकी वजह से मैं इश्क जरूर हो गया हूं। কুইন অফ হিলস দার্জিলিং শুনলেই কি মনে পড়ে? কাঞ্চনজঙ্ঘা, টয় ট্রেন, চা বাগান, তাই তো? হ্যাঁ, আর এইসব কিছুর মেলবন্ধনই আজকের এই ভিডিও। বন্দে ভারতের ভিতরের অভিজ্ঞতা থেকে শুরু করে এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার সমস্ত ডিটেলস, কোন হোটেলে থাকলে ভালো হবে, মাত্র 2-3 দিনের মধ্যে দার্জিলিংয়ের বেশ কিছু সাইট সিন কীভাবে কভার করবে, ফেরার সময় কম খরচে কিভাবে আবার এনজিপিতে ফিরবে, সমস্ত ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো গল্প আড্ডার মাধ্যমেই আমাদের খুব কাছের জায়গা দার্জিলিংকে আরও একবার চিনে নেওয়া যাক। নমস্কার সকলকে, আমি সৌরভ। ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগ বাই সৌরভ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। ভোর তখন প্রায় 4টে। আগে থেকে বুক করা একটা গাড়িতে করে আমি আর সঞ্চারী বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। রাত্রে মাত্র 2 ঘন্টা ঘুমিয়ে রাতের শুনশান শহরটাকে আধো ঘুম চোখে দেখতে দেখতে ভোর 5টার দিকে পৌঁছালাম হাওড়া স্টেশনে। গাড়ি যেহেতু প্রি বুক ছিল, আমার খরচ হয়েছিল 900 টাকা। তোমরা চাইলে যাত্রী সাথী অ্যাপস থেকেও কিছুটা কম খরচে যেতে পারো। এরপর হাওড়া স্টেশনে ভেজ প্যাটিস খেতে খেতে চোখ পড়লো হঠাৎ ট্রেন টেবিলের দিকে। ঠিক 5:35-এ আমাদের ট্রেন হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস 6 নম্বর প্ল্যাটফর্মে ততক্ষণে দিয়ে দিয়েছে। টিকিট চেক করে C4 কম্পার্টমেন্টে উঠে বসে পড়লাম আমাদের সিটে। 5:55-এ টাইম মতো বন্দে ভারত এক্সপ্রেস ছেড়েও দিল। এরপর ব্রেকফাস্ট, লাঞ্চ সবটাই ওনারা টাইম মতো দিলেন। ঝা চকচকে এই বন্দে ভারতে চড়ার ইচ্ছে অনেক দিন থেকে ছিল। ভাগ্যচক্রে শেষ মুহূর্তে অন্য কোনো ট্রেনের টিকিট না পেয়ে অগত্যা সাপে বড় হওয়ার মতো বন্দে ভারতের টিকিটই কাটতে হলো। আর বন্দে ভারতের ডিটেল ভিডিও কিন্তু কিছুদিনের মধ্যেই চ্যানেলে আপলোড করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, সমস্ত ইনফরমেশন ডিটেলসে জানতে পারবে। তো যাই হোক, পূর্ব নির্ধারিত সময় মতো দুপুর 1:30টার সময় এনজিপি স্টেশনে বন্দে ভারত এসে পৌঁছালো। কিছুটা এগিয়ে গ্রিন ভিউ ট্যুরিজম বলে একটা ট্রাভেল এজেন্সির সাহায্যে আমরা পুরো এনজিপি টু দার্জিলিং, পরের দিনের লোকাল সাইট সিন ও শেষের দিন দার্জিলিং থেকে এনজিপিতে ফিরে আসার সবটা মিলিয়ে 4,500 টাকা খরচের মধ্যে অ্যাডভান্স কিছুটা দিয়ে শেয়ার কারে করে যাত্রা শুরু করলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। যেহেতু ফার্স্ট টাইম আমি এনজিপিতে এসেছিলাম, তাই বুঝতে পারিনি শেয়ার কার কীভাবে ধরবো, কোথা থেকে ধরবো বা সাইট সিনের খরচই বা কত, তাই আমার অনেকটা টাকা বেশি পড়েছে। তোমরা এনজিপিতে এলে এনজিপি স্টেশন থেকে বেরিয়ে প্রচুর শেয়ার কার পেয়ে যাবে। কোনো দালালের খপ্পরে না পড়ে 250 টাকা থেকে 300 টাকা পার পার্সন হিসেবে শেয়ারে দার্জিলিং মেলের কাছে নামতেই পারো। আর লোকাল সাইট সিনের জন্য ওখান থেকে ক্যাব বুক করতে পারো। এনজিপি থেকে যেটা আমার 3,500 টাকা লেগেছিল একদিনের সাইট সিনের জন্য, সেটা ওখান থেকে করলে তোমাদের 2,500 টাকায় হয়ে যাবে। সে যাই হোক, মানুষ তো ঠকতে ঠকতেই শেখে। ঘন্টাখানেক যাওয়ার পর প্রথম পাহাড় চোখে পড়লো। যেহেতু এটা আমার ফার্স্ট পাহাড়ে যাওয়া, তাই ভিতর খুব এক্সাইটেড ছিলাম। আমি কিছু বলবো না, তোমরাই সিনিক বিউটি এনজয় করো। ঘন্টা দেড়েক যাওয়ার পর গাড়ি রোহিণী বলে একটা জায়গাতে 10 মিনিটের জন্য হল্ট করলো। সেখানে টিফিন করে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকলাম। ট্রাস্ট মি, বিকেল 5টার দিকে যত উপরে উঠছিলাম তত টেম্পারেচার ফলটা অনুভব করছিলাম, আর ঠান্ডাও লাগছিল। ভাগ্য ভালো থাকার দরুন টয় ট্রেনটাও দেখতে পেলাম। হোটেল জলি ইন যেখানে আমরা ছিলাম ও দার্জিলিং ম্যালের আশেপাশের লোকালিটির ডিটেল ব্লগও কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে আসবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে ভিডিওগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। সন্ধ্যা হোটেলে চেক ইন করে কিছুক্ষণ রেস্ট নিয়ে দার্জিলিং ম্যাল ঘুরতে বেরিয়ে পড়লাম। এরপর হোটেল রামাডার কাছে কুঙ্গা রেস্টুরেন্ট বলে একটা ফেমাস মোমো স্টলে গিয়েছিলাম, কিন্তু সেটা তখন বন্ধ ছিল। বেলা 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে।
নেক্সট টাইম গেলে অবশ্যই ট্রাই করবো। তোমরা কিন্তু কুঙ্গা রেস্টুরেন্ট থেকে মোমো একবার ট্রাই করে দেখতেই পারো। অগত্যার লোকাল একটা স্ট্রিট ফুড শপ থেকে মোমো ট্রাই করলাম। দার্জিলিং ফাউন্টেন ক্রস করে ঘোড়ার আস্তাবলের কাছেই ছোট্ট মোমো স্টল। দাদা ও বৌদি দুজনে মিলে এই দোকানটা চালান। 100 টাকায় 10 পিস চিকেন মোমো ও 50 টাকায় 8 পিস ভেজ মোমো ওনারা প্রোভাইড করেন। টেস্ট যদি বলতেই হয় দুর্দান্ত ছিল। এরপর রাতে লোকাল একটা রেস্টুরেন্ট থেকে বাঙালি খাবার খেলাম, বাট ট্রাস্ট ভালো ছিল না। আমি হোটেলের নাম নেব না, বাট ঘুরতে গেলে একটু রেপুটেড ভালো জায়গা থেকে খেলে শরীরের জন্য ভালো। টাকা হয়তো একটু বেশি খরচা হবে, কিন্তু শরীরটা খারাপ করবে না। রাত পেরিয়ে সকালে যখন ঘুম ভাঙলো, ঘড়ির কাঁটায় তখন সকাল 8টা। টাইগার হিল আর দেখা হলো না। তাতে কি, ঘুম ইজ ইম্পর্টেন্ট। যাই হোক, হোটেল জলিনি বা কেন আমরা বুক করেছিলাম, এর ব্যালকনি থেকে ভিউটাই দেখো জাস্ট, আর এই কারণেই বুক করা। এরপর আজকে আমাদের ড্রাইভার, ট্যুর গাইড কাম বন্ধু সন্তোষের গাড়িতে করে বেরিয়ে পড়লাম সাইট সিন ভিজিট করতে। প্রথমেই চলে এলাম জাপানিজ বুদ্ধা টেম্পেলে। বেশ সিঁড়ি ভেঙে কসরত করেই ওপরে উঠতে হলো। চারিদিকে নিস্তব্ধতা ও সাদা দেওয়ালের টেম্পেল, সাথে উঁচু উঁচু রডোডেন্ড্রনের গাছের সারি, সব মিলিয়ে মনটা বেশ শান্ত লাগছিল। এরপর একটু এগিয়ে পিস প্যাগোডা, সেটাও বেশ আকর্ষণীয় ছিল। এরপর কিছুটা পথ গাড়িতে গিয়ে মিনিট 20-এর মধ্যে পৌঁছে গেলাম বাতাসিয়া লুপ। পার পার্সন 50 টাকা হিসাবে টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। চারিদিকটা অপূর্ব সুন্দর, উপর থেকে পুরো দার্জিলিং শহরটাকে দেখা যাচ্ছে। সঞ্চারীও এখানকার নেটিভ গোর্খাদের ড্রেস মাত্র 50 টাকা দিয়ে রেন্টে পরে বেশ মনের সুখে কয়েকটা ছবি তুলে নিয়েছিল। এখানে টয় ট্রেনও ভাড়া দিয়ে চড়তে পারে। বাতাসিয়া লুপের ভিতরেই কার্গিল মিনার রয়েছে, যেখানে কার্গিলের যুদ্ধে যে গোর্খা সেনারা শহীদ হয়েছিলেন ওনাদের নাম ফলকে খোদাই করা আছে। আমি ও আমার পরিবারের প্রত্যেকেই গর্বিত সেই শহীদ বীর সেনাদের জন্য, যারা নিজের প্রাণ বলি দিয়েও দেশকে রক্ষা করে চলেছেন। গ্ল্যাডলি প্রাউড অফ দেম। এরপর সেখান থেকে বেরিয়ে চলে গেলাম টি গার্ডেন। চারিদিকে চা পাতার ঝুপড়ি, সাথে দার্জিলিং ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্য মনটাকে জাস্ট ছুঁয়ে গেল। এরপর সেখানেই লোকাল টি স্টল থেকে চা খেয়ে রিফ্রেশড হয়ে বেরিয়ে পড়লাম তেনজিং নোরগে রক দেখবো বলে। এখানে তোমরা ট্রেকিং করতেও পারো মাত্র 100 টাকা দিয়ে সেফটি টুলস ব্যবহার করে। এরপর রোপওয়ে চড়ার জন্য পার পার্সন 350 টাকা দিয়ে টিকিট কেটে সাইট সিন করার জন্য যে গাড়িতে আমরা এলাম তাকে আরো 300 টাকা দিয়ে পার্কিং চার্জ দিতে হতো। সময় কম থাকার জন্য এবার আর রোপওয়ে চড়া হলো না। নেক্সট টাইম এলে অবশ্যই চড়ব। এরপর চলে এলাম দার্জিলিং জু অ্যান্ড মিউজিয়াম। মাত্র 110 টাকা দিয়ে মাথাপিছু টিকিট হিসাবে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে পশু পাখি ও মিউজিয়ামের অপূর্ব সৌন্দর্য, সাথে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউশনের বিভিন্ন ইকুইপমেন্ট, এছাড়াও জিপ লাইনিং ও ট্রেকিংও তোমরা এখানে করতে পারো। আর ইন ডিটেল ব্লগ কিছুদিনের মধ্যেই নিয়ে আসছি এই চ্যানেলটিকে শুধু সাবস্ক্রাইব করে দাও আর আমাদের পাশে থাকো। সেদিন এই কটা সাইট সিন কমপ্লিট করে দুপুর একটু রেস্ট নিয়ে খেতে চলে এলাম দার্জিলিংয়ের হাটারিতে। সেখান থেকে চিকেন নুডল স্যুপ, মঙ্গোলিয়ান ফিশ ও এগ ফ্রাইড রাইস ট্রাই করলাম। দাম অনুপাতে খাবারের কোয়ালিটি কোনো দিক থেকে একটুও হতাশ করেনি। এরপর সন্ধে চলে এলাম মহাকাল মন্দিরের দর্শনে। সন্ধেবেলা ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতেও বাবার মন্দিরে ওঠার পর কোথায় যে কষ্ট মিলিয়ে গেল বুঝতেও পারলাম না। ঘন্টাখানেকের মধ্যে হোটেলে ফ্রেশ হয়ে চলে এলাম সে বিখ্যাত গ্লেনারিস। সেখানে হঠাৎই দেখা হলো কিরণদা অর্থাৎ বঙ্গাইয়ের সাথে। কথা বলে ছবি তুলে গ্লেনারিসে বসে নিজের মনে মানুষের সাথে টুকটাক কিছু খেয়ে সেদিনকার মতো লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। এবার যে ফেরার পালা। ঠিক সকাল 8:30টায় চেক আউট করে হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আর হোটেলে ভাড়া পড়েছিল দুদিনের মাত্র 4000 টাকা, যা মোরাললেস ঠিকঠাক। এরপর হোটেল রামাডার কাছে এসে শেয়ার কারে করে মাথাপিছু 300 টাকা ভাড়া দিয়ে চলে এলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। আর সেখান থেকে বন্দে ভারতে করে হোম সুইট হোমে। পুরো ট্রিপে আমার খরচ হয়েছিল 13,000 টাকা, যা ওভারঅল একটু বেশি, কিন্তু প্ল্যান করে প্রপার গাইডেন্স নিয়ে গেলে তোমাদের 2-3 দিনের জন্য খরচা মোরাললেস 7,000 থেকে 8,000 টাকা পড়বে। তো আজকের মতো এটুকুই। সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এরপর ইন ডিটেলস ব্লগ খুব শীঘ্রই আসছে।